হযরত উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন দেখে তিনি পেরেশান হয়ে গেলেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। এরপরে তিনি মদিনায় নবীর কাছে, নবীর দরবারে গেলেন। দরবারে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকাল আমার স্বপ্নে এসেছেন। আমি এই স্বপ্ন দেখার পরে আমি টেনশনের মধ্যে পড়ে গেছি। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আমার মন খুব ভয় করতেছে, কেন যদি আমার বেয়াদবি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার স্বপ্ন আপনাকে একটু বলতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি বলতে লাগলেন, চাচিমা, আপনাকে আমার মায়ের পরে, আমার মার ইন্তেকালের পরে আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, মায়ের মতো সম্মান করি, ইজ্জত করি। আপনার স্বপ্নের মধ্যে আমি রসুল যখন এসে গেছি, এই স্বপ্ন ভয়ঙ্কর হয় কিভাবে? তখন উম্মে ফাদল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে এরপর দেখতে লাগলাম আপনার জিসমা আতহার থেকে শরীরের একটা অংশ আমার কোলে ঝরে পড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির জিসমা আতহারের একটা জিসিম হযরত উম্মে ফাদলের কোলে খসে পড়েছে। তখন এটা দেখে উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ভয় পেয়ে গেলেন। কারণ নবীর জিসমা আতহার, নবী যেই জিসমা আতহারের মধ্যে মশা বসে নাই, যে জিসমা আতহারের মধ্যে মাছি বসে নাই, এমন কোনো এমপি নাই, এমন কোনো মন্ত্রী নাই, এমন কোনো পৃথিবীর জমিনে মানুষ নাই যেই জিসিমের মধ্যে মশা বসে নাই, মাছি বসে নাই। কিন্তু মশা বলতে লাগলেন, মাছি বলতে লাগলেন, সৃষ্টির নগণ্য হতে পারি, কিন্তু আমি নবীজিকে, আমি দয়াল নবীকে চিনে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মশা নবীকে চিনেছেন, আমরা মানুষ হয়ে নবীকে চিনি না। আমরা কতক্ষণ নবীকে মারি ফেলি, কতক্ষণ নবীকে আমরা মাটির সাথে মিশে গেছি বলি। আর হাদিসে পাকের মধ্যে আবার নবী বলতে লাগলেন, ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীদের জিসিম মোবারক মাটি বক্ষণ করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নবী নয়, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের শরীরও কি করতে পারে না? মাটি বক্ষণ করতে পারে না। কোরআনে পাকের মধ্যে এসেছেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকও যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির জিসমা আতহারের একটা অংশ হলো হুসাইন, হুসাইনুম মিন্নি। নবীজির জিসমা আতহারের অংশ যদি হুসাইন হয়, তোরে বাবা ইয়াজিদ, তুমি নবীর আওলাদকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। কারণ যেই হুসাইনের প্রশংসা কিভাবে করি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আওলাদ, জিসমা আতহারের একটা অংশ। সে হুসাইন যখন মায়ের পেটে এসেছেন এবং এরপরে যখন দুনিয়ার জমিনে আসলেন, তশরীফ আনলেন, আজান দিলেন, স্বয়ং রহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলব করলেন, এই সন্তানগুলোর নাম কেউ রাখতে পারবে না। তখন বলতে লাগলেন, যদি কেউ না রাখে কে রাখবে? হঠাৎ হযরত আলীও রাখতে পারবে না, মা ফাতেমাও রাখতে পারবে না, এমনকি নবীও রাখতে পারবে না, তখন রাখবে কে? তখন আমার নবী বলতে লাগলেন, জিনার আজান, যাদের আজান স্বয়ং রহমাতুল লিল আলামিন দিয়েছেন, আর দুনিয়ার জমিনে ওই সন্তানের নাম কেউ রাখতে পারবে না, রাব্বে রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার নাম রেখেছেন রব্বুল আলামিন। পৃথিবীতে যত নাম এসেছে, কিন্তু হাসান এবং হুসাইন এই দুইটা নাম প্রথম ব্যবহার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর পূর্বে আর কেউ ওই দুইটা নাম ব্যবহার করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর হাজরিন, এইভাবেই নাম রেখেছেন স্বয়ং আল্লাহ এবং আজান দিয়েছেন স্বয়ং রহমাতুল লিল আলামিন। এবং নবীজি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, শান, মান, আমরা রুকুতে গেলে, সিজদায় গেলে সিজদা দেখি না, ওই নামাজের মধ্যেও আহলে বাইতকে সালাম দেই।
আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজের মধ্যেও কি কাকে সালাম দেই? নবীর আহলে বাইত, নবীকে সালাম দেই, আহলে বাইতকে সালাম দেই, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিনদেরকে সালাম দেই। তার হাজরিন, সেই আমার নবীর আওলাদ যখন সিজদার মধ্যে গেলেন, যখন উঠে গেলেন, নবীজি এক হাত থেকে পড়ে যাবে, ব্যথা পাবে, সেজন্য উঠে নাই, ঠিক কিনা? সময় দীর্ঘ করেছেন, লম্বা করেছেন। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির কোনো দুর্ঘটনা হয়ে গেছে কিনা। কয়েকজন সাহাবী উঠে দেখতে লাগলেন, না, সাহাবী রাসূলুল্লাহ দেখতে লাগলেন, যখন ভয় পেয়ে গেছিলেন কোন নবী সিজদার মধ্যে ইন্তেকাল হয়ে গিয়েছে কিনা, একটা ভয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। উড়ে দেখতে পেলেন আমার নবীর খাদের মোবারকের মধ্যে আমার নবীর শাহজাদারা ওইখানে বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর যখন স্বেচ্ছায় যখন নেমে গেলেন, তখন নবীজি সিজদা থেকে উঠলেন, সালাম যখন ফিরালেন, সাহাবায়ে কেরামরা, আমার নবীর সাহাবীরা চুরে অজর নয়ের কান্না করতে লাগলেন। ওনারা নাহনু নাখাফ, তারা ভয় পেয়েছেন, তারা বলতে লাগলেন আমরা ভয় পেয়েছিলাম তারা আমার নবী কোন আল্লাহর দিদারে চলে গেছেন কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং জিনার সন্তুষ্ট আওলাদ রাসূল এক হাত থেকে পড়ে যাবে, সেই ভয় পেয়েছেন বিদায় একটু ব্যথা পায়। আমাদের বাচ্চারা কত উপর থেকে পড়ে যায়, চৌকি থেকে পড়ে যায়, খাট থেকে পড়ে যায়, কত জায়গায় পড়ে যায়। তার হাজরিন, এরপরে নবীজি যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটু আওয়াজ শুনতে পেয়েছেন কান্নার। তখন অন্য কাজে না গিয়ে ফাতিমাকে বলতে লাগলেন, এই ফাতিমা, তুমি আমার আওলাদদেরকে, আমার নাতিদেরকে কষ্ট দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে কান্না করিও না, তাদের কান্না আমি নবী সইতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ।